বিভিন্ন টাইপের কমপ্লিকেশন মানে তৈরি হতে পারে। স্ক্রোল করতে করতে দেখেছিলাম, তো সেদিন থেকেই ইচ্ছে ছিল যে একদম জোর করে খাওয়া উচিত না, যেগুলো তুমি মানে খেতে পারো, তোমার যেগুলো ভালো লাগে সেগুলোই খাওয়া উচিত। মানে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে অ্যাক্টিভ থাকাটা খুবই প্রয়োজন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে না খুবই একটা স্পেশাল ভিডিও শেয়ার করব। তো এখন বাজে হচ্ছে ওই 10:30 মতো, তো অনেকটাই লেট হয়ে গেছে। তো হঠাৎ করেই মাথাতে আসলো, কেননা তোমাদের সাথে আজকে আমি এখন আমার 7 মান্থ চলছে। কিছুদিন আগেই দেখেছো যে আমার হচ্ছে 7 মাসের স্বাদ হলো। তো সেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো ভাবলাম যে প্রায় আর কিছুদিন পরে আমার 7 মান্থ শেষ হয়ে যাবে। তো ভাবলাম এখনই হাই টাইম যে তোমাদের সাথে আমি শেয়ার করে দিই যে আমার এই 7 মান্থ প্রেগনেন্সিতে আমি কেমন কি ডায়েট ফলো করছি, সকাল থেকে রাত অবধি কেমন কি খাওয়া দাওয়া করছি, আর তার সাথে নিজেকে কেমন করে অ্যাক্টিভ রাখছি। তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো এখন তো আমার 7 মান্থ চলছে, প্রায় 7 মান্থ শেষ প্রায় হতে চলেছে। তো ভাবলাম না তোমাদের সাথে এখনই শেয়ার করে দেওয়া যাক যে আমি এখন কি কি ডায়েট ফলো করছি। আমার ডায়েট না তেমন কিছু চেঞ্জ হয়নি, কিন্তু কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে। তো ভাবলাম কেননা সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমাকে আমার ডাক্তার কোনো এক্সট্রা কিছু করতে বারণ করেছে, এক্সট্রা কিছু খাওয়া দাওয়া করতে বারণ করেছে। যেমন আমি নর্মালি ডায়েট ফলো করতাম প্রেগনেন্সি শুরু থেকে, তেমনভাবেই আমাকে রাখতে বলেছে। শুধু কিছু কিছু জিনিস আমাকে ইনক্লুড করতে বলেছে, সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর তোমরা তো জানোই যে আমরা দুজন এখানে একা থাকি, আমি আমার হাজব্যান্ড। তো কিছুদিন আগে তো মা বা আমার শ্বশুর শাশুড়িরা এসেছিলো, তো ওরা আবার বাড়িতে চলে গেছে। ওরা আবার ওই মার্চ মাস নাগাদ আসবে। তো হচ্ছে কেমন করে আমরা দুজন মিলে হচ্ছে এই প্রেগনেন্সি জার্নিটাকে এনজয় করছি এবং ঘরের সমস্ত কাজবাজ করছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আর না, এই প্রেগনেন্সিতে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে অ্যাক্টিভ থাকাটা খুবই প্রয়োজন। অ্যাক্টিভের মধ্যে তোমাকে এক্সট্রা কিছু করতে হবে না। তুমি যদি নিজের কাজগুলো বা নিজের ঘরের কাজগুলো নিজে করতে পারো না, তো তোমার টাইমটাও পাস হয়ে যায় এবং তুমি অনেকটা ভালোও থাকবে। আর শুয়ে বসে থাকলে বিভিন্ন টাইপের কমপ্লিকেশান তৈরি হতে পারে। তো তার থেকে ভালো নিজেকে অ্যাক্টিভ রাখা। তো আমি কেমন করে আমার এই 7 মান্থ প্রেগনেন্সিতেও ঘরের সমস্ত কাজবাজ আরামসে করে যাচ্ছে এবং আমার কোনো প্রবলেমও হচ্ছে না, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে এখন সকালবেলা উঠে হচ্ছে আমার একটা মেডিসিন থাকে, সেটা থাইরয়েডের মেডিসিন, সেটা খেয়েছি। খাওয়ার পরে সকালবেলা, যতক্ষণ শীতকাল, তো কিছুদিন আগে জানোই যে আমার খুব ঠান্ডা লেগেছিলো, তো সকালবেলা তারপর থেকেই চাটা খাওয়া ধরেছে। আগে তো আমি চা খেতামই না। তো সকালবেলা চা আর বিস্কুট খেয়েছি। তারপরে ও তো ডিউটিতে বেরোলো, ওকে ব্রেকফাস্ট এগুলো বানিয়ে পরে আমি হচ্ছে ওই আমার তো জানোই যে গাছ লাগাতে খুব ভালো লাগে। তো হচ্ছে ও ডিউটিতে বেরোলো, তারপর আমি একটু বেলকনিতে যাই, কারণ সকালবেলা রোদটা আসার গায়ে এই সময় না রোদ লাগানো খুবই প্রয়োজন। বিশেষ করে সকালবেলার দিকের রোদটা খুবই হেল্প করে। তো বেলকনিতে গিয়ে যখন সকালবেলা রোদটা থাকে, একদম হালকা রোদ, গায়ে লাগলেও কোনো অসুবিধে হয় না। তো গাছগুলোতে জল দিই, তারপরে একটু বেলকনিটাকে পরিষ্কার করে দিই, জামা কাপড় থাকলে সেগুলো মেলে টেলে দিই। সেগুলো করে এসে আমি এই ঘরে কিছুক্ষণ বসলাম। বসে একটু হচ্ছে ভিডিওর কাজ থাকে, যদি এডিটিং করার থাকে সেগুলো করি, কারণ তখন আর খিদে পায় না। কারণ চা বিস্কুট সকালবেলা খাওয়া হয়, তো তো ওই ওই 10টা থেকে 10:30টার মধ্যে আমি ব্রেকফাস্টটা করি। তো তারপরে কিছু ভিডিও আপলোড করার থাকলে সেগুলো করি। একটু হচ্ছে ফোনটা একটু ঘাটা হয়, এইখানে হচ্ছে খাটের মধ্যে বালিশগুলো এমন করে রেখেছে, দেখতে পাচ্ছ, এমন করে রেখে হেলান দিয়ে বসে এখানে করি। তো এখন বাজে হচ্ছে 10:30, এখন যাব ব্রেকফাস্ট করব। তার আগে কিছু ড্রাই ফ্রুটস আছে, সেগুলোও খাবো। তো চলো আগে না গিয়ে খেয়ে নিই, নয়তো লেট হয়ে যাবে।
তো ড্রাই ফ্রুটস নিয়ে চলে এসেছি। আর হচ্ছে এই রাত্রেবেলা এই হচ্ছে কাপটার মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখে দিই। আমি না ভিজিয়ে ড্রাই ফ্রুটস খাই না। আর শুধু মানে এই খেজুর, এমন 2টো খেজুর হচ্ছে এই এখন একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে না খেজুরগুলো একটু নরম হয়ে যায়, কিন্তু খেজুর রাত্রে ভেজানোর কোনো প্রয়োজন নেই। আর হচ্ছে এটার মধ্যে আমার ড্রাই ফ্রুটস আছে, তো এখন এগুলো এক এক করে ছাড়িয়ে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নেব। দেখো এই হচ্ছে আমি ড্রাই ফ্রুটস, এগুলো আমি ডেলি খাচ্ছি, মানে একদম প্রেগনেন্সির স্টার্টিং থেকে, মানে প্রেগনেন্সির আগেও আমি খেতাম। তো এখন একটু জাস্ট কোয়ান্টিটিগুলো বাড়িয়েছি। তো এর মধ্যে আছে হচ্ছে 5টা আমন্ড, 2টো আখরোট, প্রায় 10 থেকে 12টা মতো কিশমিশ, আর হচ্ছে 2টো খেজুর। এই হচ্ছে আমার ড্রাই ফ্রুটস, এগুলোই আমি খাই। তো আমি মেনলি এই ড্রাই ফ্রুটসগুলোই একদম ফার্স্টের থেকে খেয়ে এসেছি। তো তুমি এর সাথে তোমরা আঞ্জিরও ইনক্লুড করতে পারো, তারপরে কাজু বাদাম পেস্তা এগুলোও খেতে পারো, কিন্তু আমার আঞ্জির আর হচ্ছে কাজু বাদাম আমার খেতেও ভালো লাগে না প্রথম থেকেই, তার জন্য আমি খাই না। আর কিছু না জোর করে খাওয়া উচিত না, যেগুলো তুমি মানে খেতে পারো, তোমার যেগুলো ভালো লাগে সেগুলোই খাওয়া উচিত। তা আমি এগুলোই খাই। তো হচ্ছে রাত্রেবেলা তো ভিজিয়ে রেখে দিই, আর সকালবেলা জাস্ট এমন করে চোকলাগুলো ছাড়িয়ে খেয়ে নিই। আর কিশমিশটাকেও না আমি একবারে ভিজিয়ে খাই, আমার কিশমিশ খেতে আগে ভালো লাগতো না, কিন্তু ভিজিয়ে রেখে খেতে বেশ ভালোই লাগে। না ভিজিয়ে আমি খেতে পারি না কিশমিশ, তার জন্য আমি কিশমিশটাকে রাত্রেবেলায় একবারে ড্রাই ফ্রুটসের মধ্যে ভিজিয়ে রাখে সকালবেলা খেয়ে নিই। ড্রাই ফ্রুটস খাওয়া তো হয়ে গেছে, আর ড্রাই ফ্রুটস খেতে খেতে না বেশ অনেকটা জল আমি খেয়ে নিই, প্রায় 1 লিটার মতো। তো হচ্ছে আর আমি না চেষ্টা করি মানে সকাল থেকে ওই দুপুর অবধি মানে যতটা সম্ভব জল খেয়ে নেওয়ার, তারপর রাতের দিকে জল খাওয়াটা একটু কমই হয়। আমি ডেলি ওই মানে 3.5 লিটার মতো জল খাওয়ার চেষ্টা করি। তো কখনো একটু বেশিও হয়, কখনো 3.5 লিটারের থেকে একটু কমও হয়। মানে 3 লিটার তো আমি খাই, এবার বেশিটা হলে কোনো ক্ষতি নেই, কিন্তু 3 লিটার থেকে কম আমি খাই না জল। তো জলটা খুব ইম্পর্টেন্ট, তোমরা জলটা বেশি খাওয়ার চেষ্টা করবে। তো তার জন্য আমি সকালবেলায় না একটু জলটা একবারে বেশি হচ্ছে খেয়েই নিই, কারণ রাতের দিকে একটু জল খাওয়াটা কমই হয়। তো এখন তো ড্রাই ফ্রুটসগুলো খেলাম, ড্রাই ফ্রুটস খেতে খেতে না বেশ অনেকটাই জল খেয়ে নিই। তো এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব। তার আগে ভাবলাম একটু বেলকনিতে আসি, কারণ না খুব শীত করছে হালকা, আজকে রোদের তাপটাও কম। আর জামা কাপড়গুলো মেলেছিলাম, তো জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে গিয়ে ব্রেকফাস্টটাকে বানিয়ে নেব। আজকে বেলকনিতে না রোদও নেই সেইভাবে, তো খুবই হালকা রোদের তাপ। তো জামা কাপড়গুলো সকালবেলাই তো মেলে দিয়েছিলাম, তো এখন একটু না উল্টে পাল্টে দিলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো হচ্ছে এখন জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিই, দেখি কোনগুলো শুকিয়েছে আর কোনগুলো ভেজা আছে, সেগুলো ঘরে নিয়ে যাব। আর হচ্ছে যেহেতু ওয়াশিং মেশিন আমাদের কাছাকাছি হয়, তো তার জন্য না মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো বেশি লেট হয় না। হালকা একটু রোদ উঠলে একটু উল্টে পাল্টে দিলে জামা কাপড়গুলো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। তো এটা করে তারপরে যাব হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে হচ্ছে ব্রেকফাস্টটাকে বানিয়ে নিয়েছি, তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, এখন খেয়ে নেব। তো ব্রেকফাস্ট নিয়ে এসেছি, আজকে খুব ইচ্ছে করছিল, অনেক দিন ধরে ইচ্ছে করছে যে ওই হচ্ছে ব্রেড আর বাটার লাগিয়ে খেতে। তো ছোটোবেলায় না আমার এটা খুব ভালো লাগতো, মাঝে মাঝে আমি স্কুলে টিফিনে নিয়ে যেতাম। তো মানে প্রেগনেন্সি আর মানে মধ্যে আর খাওয়া হয়নি, তো সেদিনকে না কোনো একটা ভিডিও স্ক্রোল করতে করতে দেখেছিলাম, তো সেদিন থেকেই ইচ্ছে ছিল যে একদিন দেখি ব্রেড আর বাটার লাগিয়ে খাবো। তো কালকে যেহেতু ব্রেড আনা হয়েছে, তো ছিল ব্রেডটা, তো ওটাকে একটু কড়কড়ে করে ভেজে উপরে হালকা একটুখানি বাটার লাগিয়ে উপরে একটু চিনি দিয়ে নিয়েছি। আর নর্মালি আমি না বেশিরভাগ দিন রুটিই খাই, তো আজকে যেহেতু ব্রেডটা ছিল তাই ব্রেডটা খাচ্ছি। হচ্ছে আজকে সকালের আমার ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড 2টো নিয়েছি, তো হচ্ছে একটু কড়কড়ে করে ভেজে ওপরে হালকা একটু জাস্ট বাটার লাগে, একটু চিনি নিয়ে নিয়েছি, একটা কলা আর একটা ডিম সেদ্ধ। আমি সকালবেলা না হিজে গিজে বেশি খাই না, মানে নর্মালি আমি রুটি
আর কলাই খাই। আর হচ্ছে যদি কখনো কোনো তরকারি থাকে তাহলে তরকারি দিয়ে খাই বা ডিম ভেজে খাই। আর মানে প্রতিদিনই আমি চেষ্টা করি ডিম সেদ্ধ খাওয়ার, ডিম সেদ্ধটা খুবই ইম্পর্টেন্ট। আর প্রতিদিন চেষ্টা করি একটা করে কলা খাওয়ার, কখনো একটা খাই কখনো দুটো খাই, সেটা ডিপেন্ড করে যে কোন দিন কেমন কি খেতে ইচ্ছে করে। তো আজকে এটা খুব খেতে ইচ্ছে করছিল তাই আজকে বানিয়ে নিলাম। আর হচ্ছে মানে এমনই খাবার খাবে যেটা তোমার ডাইজেস্ট করতে কোনো প্রবলেম হবে না। আই হোপ মানে এতদিন মানে এই জার্নিটা আমি এতদিন যখন পার করে এসেছি, মানে এতদিন আমার একটা আইডিয়া হয়ে গেছে যে কোন খাবারটা আমার খেলে অসুবিধে হচ্ছে না বা কোন খাবারটা খেলে আমার ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে। তো সেই খাবারগুলোকে না আমি সম্পূর্ণ পরিমাণে অ্যাভয়েড করি, কারণ হচ্ছে ইনডাইজেশনের প্রবলেম হলে প্রচণ্ড পরিমাণে অসুবিধে হয়। তো তার জন্য যেগুলো আমি খেতে পারি না সেগুলো একদমই খাই না। ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, তারপর এখন এই ঘরে চলে এসেছি। এখন কিছুক্ষণ বসবো। আর সকালবেলা আমার মেডিসিন থাকে, আগেও দেখিয়েছিলাম তোমাদের যখন আমি আমার 5th মান্থে ডায়েট চার্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই সেমই মেডিসিন আছে, তো এখন এই মেডিসিনটা খাবো, খেয়ে কিছুক্ষণ রেস্ট নেব, নিয়ে তারপরে হচ্ছে ফার্স্টে না স্নান করে নেব, যেহেতু খুব ঠান্ডা পড়েছে। তো বেশি বেলা করে আমি স্নান করি না, তারপরে গিয়ে রান্নাবান্নাটাকে বসাবো। রান্না করতে আমার না বেশিক্ষণ লাগে না, তো স্নান দান করে তারপরে গিয়ে রান্নাটাকে বসাই। তো এখন এই মেডিসিনটা খেয়ে নিই। এই স্নান দান করে চলে এসেছি। আর হচ্ছে এখন বাজে হচ্ছে প্রায় 1:45 মতো। তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে স্নানটা করব, কিন্তু যেহেতু আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম তার জন্য অনেকটাই লেট হয়ে গেল। তো এখন যাব, গিয়ে রান্নাটাকে বসাবো। বেশিক্ষণ লাগবে না, 1টার মধ্যেই হয়ে যাবে। তো আর হচ্ছে স্নান করার পর না অতটা বেশি ঠান্ডা লাগছে না, কিন্তু স্নান করার আগে বিভৎস পরিমাণে ঠান্ডা লাগে। গিয়ে রান্নাটাকে বসিয়ে দিই, ওই 2:10-20 মধ্যে চলে আসবে। তো আজকে বেশি কিছু রান্না করব না, কারণ যেহেতু কালকে একটু রিচ খাওয়া হয়েছে। তো দেখে তো ছিলে যে কালকে মাটন রান্না করেছিলাম, কালকে মাটনটা না জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে। তো তার জন্য আজকে প্রথম থেকে ডিসাইড করে নিয়েছিলাম যে হালকা পাতলা কিছু একটা রান্নাবান্না করব, যেহেতু কালকে একটু রিচ খেয়েছি। তো আজকে প্লেনের ওপরই কিছু করবো, এবার দেখা যাক যে কি করি। তো এখন রান্নাটাকে গিয়ে বসিয়ে দিই। তো রান্নাটাকে তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণই। আর আজকে তো প্রথমেই বললাম যে বেশি কিছু করব না, কারণ কালকে যেহেতু একটু রিচ খাওয়া হয়েছে। তো আর এই শীতের সময় না ফ্রিজে এত সবজি থাকে যে কোনটা ছেড়ে কোনটা করব মানে ভাবতে হয় আগে 2 মিনিট। আর গরমের সময় কোনো সবজিই থাকে না, এই জন্য কিছু রান্নাও করতে ইচ্ছে করে না। আর শীতে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, পেঁয়াজ কলি এগুলো খেতেও খুব ভালো লাগে। তো আজকে করছি হচ্ছে একদম সিম্পলভাবে ফুলকপির তরকারি, যাতে রাত্রেও রুটি দিয়ে হয়ে যায়। রাত্রে না বেশি রান্নাবান্না করতে ইচ্ছে করে না, তো মাঝে মাঝে শরীরটা একটু খারাপ লাগে, মাঝে মাঝে খুব এনার্জেটিক ফিল হয়। তো ওর জন্য একবারেই তরকারি করে নিচ্ছি। আর হচ্ছে করব হচ্ছে পেঁয়াজ কলি আর ব্রকলি দিয়ে ভাজা। আজকে না ডাল করব না, কারণ মুসুর ডাল ওকে আনতে বলেছিলাম, আনতে ভুলে গেছে। আর ওই মুগ ডাল বা মটর ডাল আজকে খেতে ইচ্ছে করছে না, তার জন্য আর ডাল টাল করবো না। যদি দেখিও আসার সময় নিয়ে আসে তাহলে ওই ডাল সেদ্ধ করি, অমনভাবে করে নেব। তো হচ্ছে অলরেডি তো তরকারিটা বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো আর ব্রোকলি দিয়ে যেই ভাজাটা করব সেটাও কাটাকাটি করে রেখে দিয়েছি। ভাত এখানে হচ্ছে, আর এখানে এই তরকারিটা বসিয়ে দিয়েছি হচ্ছে এটা। আর এখানে এই ভাজার সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি। যে কখন আসে, এখনও তো ফোন করেনি, তো ফোন করলে বোঝা যাবে যে কটার মধ্যে আসবে। আমার ওই 2টোর মধ্যে সমস্ত কিছুই রান্নাবান্না হয়ে যাবে। এখন ওই 1:45 মতো বাজে, তো ওই যে 1:45 মতো বাজে, তো 15 মিনিট লাগবে এই তরকারিটা আর ভাজা হতে যতটুকু টাইম লাগে। বাজে হচ্ছে ওই 2:30, তো তো চলে এসছে লাঞ্চ করতে। আর আমার রান্নাবান্নাও হয়ে গেছে, রান্নাবান্না করে এই ঘরে বসা। এখন যাব গিয়ে লাঞ্চ করে নেব। জল আছে? কি মিথ্যে কথা। রয়েছে ভাত, এখানে এই একটা বাঁধাকপির তরকারি,
এটা হচ্ছে মাছ, আর কালকে একটু মাটন রয়েছে, আর হচ্ছে ফুলকপি, আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, আর একটু আলুর চোখা। আজকে অনেক রকমের আইটেম। এখন বাজে হচ্ছে 3:30। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই, আর ও ডিউটিতে আবার বেরিয়ে গেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না আমার এই একটা মেডিসিন থাকে, এখন এই মেডিসিনটা খাবো। আর হচ্ছে আজকে তো মানে ওই 12টার দিকে ডেলি, মানে ডেলি না, আগে 12টার দিকে ফল খেতাম। তো এখন না কি করি, দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে ওই 3:30 নাগাদ হচ্ছে ফল খাই। তো ফলের মধ্যে হচ্ছে আপেল, তারপরে লেবু, পেয়ারা, হচ্ছে এগুলোই খাই বেশিরভাগ। তো আজকে নিয়ে এসেছি একটাই কমলা লেবু, আর এখানে এই রয়েছে হচ্ছে পেয়ারা। আমার না পেয়ারা খেতে খুব ভালো লাগে, তো আজকে আর আপেল আর খাচ্ছি না, আজকে এই হচ্ছে পেয়ারা খাচ্ছি। তো পেয়ারাগুলো না খেতে খুব ভালো লাগে। আর হচ্ছে আর একটা করে লেবু, এটা আমি ডেলি খাই। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে 8:30। তো ওই কিছুক্ষণ হলো ও আসলো ডিউটি দিয়ে, আজকে ওর আসতে অনেক লেট হয়ে গেল। তো হচ্ছে ঘুম থেকে উঠে একটু খিদে খিদে পাচ্ছিল, তো একটু বিস্কিট, তারপরে ঘরে মিষ্টি ছিল তো সেগুলো একটুখানি খেয়েছি। মানে বেসিক্যালি আমি খাই না ওগুলো সন্ধ্যেবেলা, কারণ তাড়াতাড়ি চলে আসে, তো সন্ধ্যেবেলা দুধটা গরম করে দুধই খাই। আর হচ্ছে তো আজকে যেহেতু আসতে একটু লেট করলো, তো একটু খিদে খিদে পেয়েছে বলে ওগুলো খেলাম। আর বাদ বাকি অন্য কিছু করতে ইচ্ছে করছিল না। তো এসে ওর জন্য চা বসিয়েছি, আমার জন্য দুধ গরম করলাম। তো এখন হচ্ছে দুধ খাবো, আর ওর জন্য চা নিয়ে যাবো। চাটা বসিয়েছি, এখনও হয়নি, আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে আগে যেমন আমি শুধু এই সন্ধেবেলাতেই 1 কাপ মতো দুধ খেতাম। তো আগের মাসে যখন ডক্টরের কাছে গেছিলাম, তো উনি বলেছিল যে দুধের পরিমাণটা মানে বাড়াতে মোটামুটি দিনে 500 মতো দুধ খেতে। তো আগে মানে এই কাপটাতে খেতাম না, এর থেকে একটা ছোটো কাপেই খেতাম 1 কাপ মতো। তো তারপরে জবের থেকে এটা শুনেছি, তো এই কাপে মোটামুটি না ওই 300 মতো আই থিঙ্ক দুধ ধরে। তো হচ্ছে এখন এই সন্ধেবেলা এমন 1 কাপ দুধ খাই, আর হচ্ছে রাতে ডিনার টিনার করার পরে যখন শোয়ার আগে ওই এই কাপের 1/2 কাপ মতো দুধ খাই। তো মোটামুটি ওই মানে 500 হয় নাকি ঠিক বলতে পারবো না, কিন্তু অ্যারাউন্ড ওর আশেপাশেই থাকে। তো হচ্ছে এখনও তো চাটা হয়নি, চাটা হয়ে গেলে নিয়ে গিয়ে খেয়ে নেবো। দুধ গরম হয়ে গেছে, এখানে ওর চা হচ্ছে। দুধ গরম করে নিয়ে এসছি। তোমার হেয়ার ব্যান্ডটা কিন্তু হেভি লাগছে। কোথায়? এবার খুলে দেবে। চুলটা বড় করতে হবে, তারপরে ঝুঁটি বাঁধবে। দেখো ঠিক আছে। আজকে আমার খাওয়া দুধ দিয়ে চাটা করেছি। হ্যাঁ, পুটুর দুধ দিয়ে। বাজে হচ্ছে 10:30 মতো। তো এখন ডিনার করে নেবো। আজকে আর রুটি করিনি, কারণ ভাত রাইস এগুলো ছিল। তো জল আছে, এনেছেন, তার জন্য রুটি করলাম না, কারণ রুটি করলে এগুলো আবার সেই ফ্রিজে থাকবে। এই যে আজকের ডিনার, লেমন রাইস, মাছ আছে, ফুলকপি, এখানে ভাতও রয়েছে, এই বাঁধাকপির তরকারিও আছে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে উঠে এখনই ঘরে বসে আছি। আর হচ্ছে রাত্রেবেলা তো খাওয়া দাওয়ার পরে আমার আর একটা মেডিসিন থাকে, এই যে এই মেডিসিনটা, এখন এটা খাবো। আর এখন শুতে শুতে লেট আছে, কারণ এই কিছুক্ষণ হলো খেয়ে দিয়ে উঠেছি। তো খেয়ে দিয়ে ওঠে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা পরে শোয়া উচিত। তো হচ্ছে এখন এই মেডিসিনটা খাবার শোয়ার আগে হচ্ছে
হচ্ছে 1 কাপ, মানে 1 কাপ না, ওই হাফ কাপ মতো, যে আমি তখন এই আমার যে কফি মাগটা দেখিয়েছিলাম ওর হাফ মাগ মতো দুধ খাই, খেয়ে তারপরে শুই। যেহেতু ডাক্তার আমাকে ডেলি 500 করে দুধ খেতে বলেছে, আর একবারে না অত দুধ খাওয়া সম্ভব না, তো আমি 2বার ডিভাইড করে খাই। তো এখন এই মেডিসিনটা আগে খেয়ে নেব। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, এখন বাজে হচ্ছে ওই 7:30 মতো। তো ঘুম দিয়ে তো উঠে গেছি, আর হচ্ছে কালকে না ভিডিওটাকে আর এন্ডি করা হয়নি। আর আজকে সকাল সকাল বেশ ভালো রোদ উঠে গেছে, আর দেখেছো আমার মুখে আবার পিম্পল ওঠা স্টার্ট হয়ে গেছে। মানে মাঝখানে কয়েকদিন পিম্পলটা একটু বন্ধ ছিল, আবার দেখো এক এক করে ওঠা স্টার্ট হয়ে গেছে। তো সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই ঘরটাকে ঝাড় দিলাম, দিয়ে চাটা বসালাম। এখন ওরা মিলে চা খাবো। আর আজকে আছে হচ্ছে আমার ডক্টর ভিজিট, তো সকালবেলার দিকেই যাব, তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো আমার এই হচ্ছে 7 মান্থ প্রেগনেন্সি ডায়েটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই। Flashing lights.